এই কোথাও ডাক্তার দেখাইতে এলি রে? কম্পাউন্ডারটাকে দেখ, শালা দেখে মনে হচ্ছে খেতে পায় না। কম্পাউন্ডার তো নিজে রোগ ধরা, এখানকার ডাক্তার আর কি রোগ সারাবে? এই গরমে গলায় মাপলা জড়াইছে। হ্যাঁ, কি বললেন আপনি? একবার বলুন। কই কিছু বলি নাই তো। ওই বলছিলাম যে কম্পাউন্ডারটাকে দেখ কত সুন্দর দেখতে, তাহলে ডাক্তারটা কত সুন্দর দেখতে হবে, ওই কথাই বলছিলাম। না, কোনো কথা বলতে হবে না, চুপ করে বসুন। বলছি কম্পাউন্ডার বাবু, একটা পার্সোনাল কথা ছিল, কানে কানে বলবো? কি কথা বলুন? বলছি একটু লাইন ঘাট করে আমাদেরকে তাড়াতাড়ি ডাক্তারটা দেখাবার একটু ব্যবস্থা করে দেন। সে দরকার পড়লে 10-20 টাকা বিড়ি কেটে না হয় আপনাকে দিব। এই, সকাল সকাল মাথা খেয়েন না। যান, চুপচাপ বসুন। আপনাদের সময় হবে, ঠিক ডাকবো। নেক্সট, রোদ্দুর রায়, চলে আসুন। ইয়ো, যেছি কম্পাউন্ডার বাবু। হ্যাঁ বে, ই তো সেই লোকটা লয়, সে রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত করেছিল, সেই চাঁদ কেনে আসে না আমার ঘরে গানটো। ইয়েস ব্রো, আমি সেই রোদ্দুর রায়। তবে গানটা চাঁদ কেন উঠেছিল গগনে। তো চাঁদ গগনে উঠবে কি নাই তো কি তোর বাবার বাগানে উঠবে? নিহাত আমি আজকে আমার বন্ধুকে ডাক্তার দেখাইতে এসেছি, না হলে তোকে মেরে তো চামড়া বাজারে দিতাম। ওই রবীন্দ্রনাথকে নিয়ে আলফাল গান করা বার করে দিতাম। এই, আপনি চুপ করবেন, নাহলে দুজনাকে এখন ঘাত ধরে বার করে দেবো। এসে থেকে শুধু বকর 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 করিয়েছে। আর আপনি এখানে দাঁড়াইছেন কেন? যান, ভিতরে ঢুকুন। বড় লোকের বেটি লোক, খাটো খাটো চুল, এমন চুলে বেঁধে দিব লাল জবা ফুল। কম্পাউন্ডার বাবু, এই লোক তো তখন থেকে আমার দিকে অসভ্যর মতন ভেলে আছে। ই বাবা, লোক বলো না, লোক বলো না, ছেলে বলো, বুকে খুব লাগে। ঘরে তোমার মা বোন নাই, তখন থেকে যে আমার দিকে অসভ্যের মতন ভেলে আছো। না, মা বোন আছে, বউ নাই। আর তুমি ভুল করছো, আমি ভালি নাই, আমি ওরকম ছেলে লই। আমার বন্ধু চোখে কম দেখে, আমার বন্ধু বলল বলে বন্ধুর হয়ে আমি ভেলে দিচ্ছি। আমি আবার কখনো বললাম তোকে ভাইতে? তুই বলেছিস মনে মনে, তুই বুঝতে পারিস নাই, আমি বুঝতে পেরেছি। এই, তোমাদের দুজনকে সুপাই লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বান্দরগিরি মারছো তখন থেকে, চুপ করে বসতে পারছো না? আর একবার বদমাইশি করো, আর একবার উদ্যোগে ভালো, দেখো ঘাত ধরে বার করে দেবো। এই তোকে নিয়ে এসে বিপদে পড়লাম রে। চুপ করে বস বন্ধু, ডাক্তার তো সুটন সুটন দেখাই চলে যায়, আর ঝামেলা করিস না। বলছি কম্পাউন্ডার বাবু, কত নাম্বার চলছে? এই, বস চুপ করে, নাইলে যা ওই পিছন দিকে বসগা। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো, তাই গেছি, পিছন দিকে বসতে গেছি। দাদা আপনি কি জন্য এসেছেন? মাছ বিচতে এসছি। নেবেন মাছ নেবেন? ডাক্তারখানা কি জন্য আসে লোক? ডাক্তার দেখাইতে এসছি। সেটা ভালো করে বললেই হয়, ওরকম মেজাজ করার কি আছে? তা দাদা আপনি কি দেখাইতে এসেছেন? চোখের ডাক্তারকে নিশ্চয়ই হাইড্রোসিল দেখাইতে আসবো না, চোখ দেখাইতে এসছি। আর দাদা আপনি? দাদা আপনাকে বলছি, আপনি কি দেখাইতে এসেছেন? এই দাদা মনে হয় কালা বেটে, কান দেখাইতে এসছে। হ্যাঁ, আমি গান্ডু, তাই চোখের ডাক্তারকে কান দেখাইতে এসছি। এবে আমাদের গান্ডু বেটে বে, বংশীর বিটা। তাই তখন থেকে চিনা চিনা লাগছিল, শালা কালো চশমা পড়েছে বলে চিনতে পারি নাই। তা গান্ডু, 1 বছর আগে তোকে যখন দেখেছিলাম তখন তো এত মোটা ছিলিস না, 1 বছরে এত মোটা হয়ে গেলি। এই, চুপ করে বস, নাইলে এখনই মেরে বৃন্দাবন দেখাই দেবো তোকে। ও, তুই বংশীর বিটা গান্ডু লোস? আর আমি কিছু বলি নাই, আমার বন্ধু জানতে বললো তাই আমি জানতে চাইলাম। আমি কখন জানতে চাইলাম? তুই মনে মনে চাইলি, বুঝতে পারিস নাই। ভাই চুপ করে বস, ভাই চুপ করে বস, তোর দুটো পায়ে পড়ি, ওরকম করিস না। তোকে এনেই ভুল করলাম মনে হচ্ছে,
তো চুপ করে বস, লোকের হাতে আর মায়ের খাওয়াস না ভাই। তোরা দুজন এইখানে এসেও ঝামেলা লাগাইছিস? আয় দেখ চলে এলো কুকুর মুখোটো। কি বললি আমাকে? কুকুর মুখ? না আমি বলি নাই, বন্ধুর গলায় ব্যথা, বন্ধু আস্তে আস্তে বললো, আমি শুধু জোরে জোরে বললাম। আমি আবার কখন বললাম? তুই কি আমাকে মায়ের খাওয়াবি নাকি? না তুই বল।